প্রতিদিন বন্ধুরা বাসে বহু সংখ্যক মানুষ ওঠে আর কি, আমি নিজেও উঠি। তো উঠে গাড়িতে উঠে 50 টাকা 100 টাকা 10 টাকার নোট আমরা ভাড়া দিই। দেওয়ার বিনিময়ে কী হয়, কন্ট্রাক্টর বাবুর যে পয়সার দরকার যতটুখানি ভাড়া ওটা নেওয়ার পরে বেশ কিছু টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা খুচরো পয়সা ওনাদেরকে রিটার্ন দিতে হয়। তো আমাদের গাড়িতে এভরিডে 500 থেকে 800 টাকার কাছে খুচরো ব্যাগ থেকে আর কি চলে যায়, আর অল্প কিছু খুচরো গাড়িতে কালেকশানও হয়। এর জন্যে খুচরো পয়সার আমাদের গাড়িতে অভাব ঘটে, 2 টাকা 5 টাকা 1 টাকার কয়েনের। তো এর জন্যে কি হয়, আমাদেরকে এভরিডে খুচরো পয়সার কন্ট্রাক্টর বাবুদের খুচরো পয়সার যোগান রাখার জন্যে তো 100 টাকার বিনিময় মানে 100 টাকা খুচরো টাকার বিনিময় 110 টাকা দিতে হয়। তো আমি মাঝে সাঝে চিন্তা করি, দুটো পয়সা ইনকাম করার জন্যে টাকাকেও কিনতে হয় এই ব্যবসার লাইনে আর কি, মানে আমাদের এই পাবলিক বাসের লাইনে। আর বেশ কিছু মানুষ খুব কষ্ট করে বিভিন্ন দোকান থেকে বাড়ি থেকে খুচরো পয়সা জোগাড় করে এনে আমাদের স্ট্যান্ডে এসে উপস্থিত হয়। আর আমাদের কন্ট্রাক্টর বাবুদেরও খুব সুবিধা হয়, যেহেতু গাড়ির খুচরো পয়সার যে অভাব ঘটে, সকালবেলায় দেখা যাচ্ছে আগের দিন অন্য কোনো কন্ট্রাক্টর বাবু ব্যাগ চালিয়ে গিয়েছে, ব্যাগে রেজগি কম আছে, তো সকাল সকাল কোথায় আর পাবে। তো স্ট্যান্ডে সেই সমস্ত মানুষগুলো থাকে বলে তো সঙ্গে সঙ্গে 400 কি 500 টাকা সেখান থেকে খুচরো কালেকশান করে নেয় এবং তার বিনিময়ে নোট দিয়ে দেয়, আর বেশ কিছু টাকা বেশিও দেয়। তো আগে কি হতো, এই খুচরো টাকা আমাদের কেনা আগে পড়তো না, বেশ 3-4 বছর যাবৎ খুচরো টাকা কিনতে হতো না, মার্কেটে আর কি অ্যাভেলেবেল ছিল। আর এখন কি হয়েছে বন্ধুরা, মার্কেটে খুচরো টাকার সাপ্লাই একটু কম হয়ে গিয়েছে, যার জন্য আজকে মাস 2-3 যাবৎ কিছু টাকা আমাদেরকে এক্সট্রা দিতে হচ্ছে। তো আজ থেকে আরও বেশ কিছু বছর আগে আমাদের এই খুচরো টাকা এক দিনে কিনতে যা হতো তার বিনিময়ে 20 টাকা, মানে 100 টাকা কিনলে 20 টাকা 25 টাকা পর্যন্ত বেশি দিতে হতো। কিন্তু এখন আর সেইটা হয় না, তুলনামূলক এখন একটু কমই দিতে হয়। এখন দেখা যাচ্ছে 100 টাকা নিলে 110 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। তো আগামী দিনে খুচরো সাপ্লাই হয়তো আরও কমে যেতে পারে, বিনিময়ে আরও টাকা আমাদের পকেট থেকে বেরিয়ে যেতে পারে। আর তার থেকে আরও এখন থেকে প্রায় আরও 8 বছর আগে, 7-8 বছর আগে আমরা বেঙ্গল বাস সিন্ডিকেট থেকে খুচরো পয়সা অনেক কালেকশান করে নিয়ে আসতাম। তো সেখানে টাকাগুলো আসতো আরবিআইয়ের থেকে, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক থেকে আসতো, এসে বেঙ্গল বাস সিন্ডিকেটে জমা হতো, ওখান থেকে আমরা প্রত্যেকটা বাস মালিক কালেকশান করতাম। তো সেখানেও বেশ কিছু টাকা আমাদেরকে এক্সেস দিতে হতো, কারণ ওখানে আসতো 20,000 টাকার খুচরো একদম প্লাস্টিকের করে 20,000 টাকা করে আসতো একটা প্লাস্টিকে। তো সেই টাকাগুলো ভ্যান ভাড়া করে বা ছোটো হাতি ভাড়া করে যখন নিয়ে আসা হতো, সেই টাকাগুলো গাড়িতে তোলা এবং সিন্ডিকেটে আবার দোতলায় তোলা, সেখান থেকে ডিস্ট্রিবিউট করা। তো তার জন্যে সেই সব মানুষদেরকে একটা এক্সট্রা পয়সা দিতে হতো। তো সেটাও অনেক কম, তখনকার দিনেও অনেক কম, কিন্তু 100 টাকা নিলে তখনও 100 টাকায় 5 টাকা আর কি খরচা বসে যেত। তো তখনও কিছু না কিছু পয়সা আমাদের বাড়তো, মিডিলে পড়ে একদমই পয়সা বাড়তো না। এখন আবার দেখছি কিছুদিন যাবৎ গাড়িতে খুচরো পয়সার বিনিময়ে আমাদের কিছু টাকা বেরিয়ে যাচ্ছে। তো এটাকে আমাদের গাড়ির ভাষাতে বলা হয় বাটা। যদি আমি বলি কন্ট্রাক্টর বাবুদের যে এই 50 টাকা 60 টাকা, এটা কী কারণে লেখা, বলে দাদা খুচরো পয়সা নিতে হয়েছে, ওর জন্য বাটা দেওয়া হয়েছে। তো আমাদের এই বাস লাইনে এটাকে বাটা বলা হয়। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে। যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে, তাহলে আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর এই জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করলাম, তো জায়গাটা খুবই সুন্দর, মাঝে সাঝে এখান দিয়ে তো যাতায়াত তো হয়, আর মাঝে সাঝেও একটা ভিডিও এখান থেকেই আমি ছাড়ি। এই জায়গাটা খুবই সুন্দর, মাজমপুর এই জায়গাটার নাম, আর 2 সাইডে ভেড়ি আর মিডিল দিয়ে রাস্তা। তো এই রাস্তাটা আগের থেকে অনেক উঁচু হয়েছে, তো বৃষ্টির সময় জল অনেক কম ওঠে, আগে ডাউন ছিল, তো বর্ষার সময় মারাত্মক জল উঠে যেত এই জায়গাটাতে।